ইকরার মা বাবার তো ইকরা ছাড়া আর কেউ ছিল না। ইকরার কোনো ভাই বোন নাই, কিচ্ছু নেই। তদন্ত হওয়ারও আমরা আশা করছি। প্রেশারাইজ করার ট্রাই করছে। শ্বশুর বাড়ির মানুষ গায়ে আগুন লাগাই দিচ্ছে, লাথি মারছে, মারা গেছে। তোমরা আমার বউটাকে এখনই দাফন করো না, আমি আসতেছি। ও পুলিশের গাড়িতে গ্রেফতার হয়ে আসতো, এরকম তো হয় অনেক। আমরা ব্যানারটাতে শুধু লিখেছি জাস্টিস ফর ইকরা বা ইকরার হত্যার বিচার চাই। এরকম তো হাজার হাজার ইকরা আছে, আছে না? হাজার হাজার ইকরা ইকরা আছে। ওই ইকরা আমরা তো সবগুলোর নাম যদি এখন লিখতে যাই, লিস্ট যদি ধরতে যাই, ব্যানারটা তো মনে হয় পুরো ঢাকা শহরের সমান হবে, এই মেট্রো রেলটার সমান হবে ব্যানারটা। তাহলে যদি এটা সিম্বলিক ভাবেও চিন্তা করি, এই দেশে যতগুলো রেপ হচ্ছে, যতগুলা মেয়েকে তার হাজবেন্ড এমনও তো হচ্ছে যে মেয়ে সন্তান হচ্ছে দেখে বউকে মেরে ফেলছে, হয়েছে না? হয়তো এরকম যে মেয়ে সন্তান হয়েছে এই জন্য বউকে হচ্ছে শ্বশুর বাড়ির মানুষ গায়ে আগুন লাগাই দিচ্ছে, লাথি মারছে, মারা গেছে। এরকম হচ্ছে তো এই যে বিষয়গুলো প্রত্যেকটা জিনিসেরই যেন এখন আমার মনে হয় নতুন যে সরকার আসছে, ওনাদের নতুন করে আইনের লয়ের ধারা সবগুলো আবার করে রিভিউ করা উচিত, যে নতুন করে আইন হওয়া উচিত, যে যে ল আগে ছিল না বা অনেক হালকা ছিল, এগুলোকে স্ট্রংলি আসলে করা উচিত। ও তো নায়ক, ও তো কিং, ও তো স্ক্রিপ্ট পড়ে পড়ে স্ক্রিপ্ট লাগছে ওর লিখতে, সুন্দর করে স্ক্রিপ্ট লিখে ও হচ্ছে অ্যাক্টিংটা করতে চায়, কারণ সুন্দর করে অ্যাক্টিং করতে। আর এটা তো ব্ল্যাকমেল। এখন রিতিককে যদি হাতিয়ার হিসেবে ইউজ করে, আবার অনেকে দেখলাম, অনেকে যেমন তিথির বাবা নাকি কিসের যেন মানে এখানে তো আসলে রাজনীতি ঢুকার কথা না, পলিটিক্স ঢুকার কথা না। আর যেহেতু নতুন সরকার আসছে, আমাদের তো মনে হচ্ছে যে এখন তো মোটামুটি অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, যথেষ্ট সুষ্ঠু ভাবে তদন্ত হওয়ারও আমরা আশা করছি। তিথির বাবার কিছু বিষয় আমি জানতে পারলাম একটু আগে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন। ওরা প্রেশারাইজ করার ট্রাই করছে। আমাদেরকে ফোন করতে বলতো যে তোমরা আমার বউটাকে এখনই দাফন করো না, আমি আসতেছি। ও পুলিশের গাড়িতে গ্রেফতার হয়ে আসতো, এরকম তো হয় অনেক, যে দাগি আসামিরা এরকম পুলিশের গাড়িতে করে বউর লাশ দেখতে আসে। আসে তো না, আসে, এটাই কিন্তু হয়, আসতো। তো ও এটা কি লজিক দেখাইলো? ও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, সম্পূর্ণ নিজেকে বাঁচানোর জন্য। আমি যদি একটু আপনার কাছে জানতে চাই, আপনি বলেছিলেন যে ইকরা এবং আপনারা তিনজন বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমি নাম বললাম না আরেকজনের। তো আপনারা যখন ইকরার বিয়ে হয়, ইকরার মাধ্যমে মানে আপনার বরকে বরকে খুঁজে বের করে বিয়ের একটা কাছ থেকে দেখেছেন বা কাছ থেকে চিনেছেন। তা ইকরা আজকে নেই, ইকরার এই যে শাস্তি পাবে কিনা, আলবি কি ইকরার হত্যাকারীদের শাস্তি হবে কিনা এই যে বাংলার মাটিতে, কি মনে করছেন? টক্সিসিটি তো ওনার মধ্যেও আছে। তো রিজিক কতটুকু ওই বাসায় সুস্থ মানসিক জীবন যাপন করে সুস্থভাবে ও বড় হবে, সেটা নিয়ে তো যথেষ্ট সন্দেহ আছে। আর ইকরার মা বাবার তো ইকরা ছাড়া আর কেউ ছিল না। ইকরার কোনো ভাই বোন নাই, কিচ্ছু নাই। আপনারা জানবেন, ইকরার ইকরার শুধু কাজিনরা ছিল আর ওর ফ্রেন্ডরা ছিল। ইকরার কিন্তু বাবা মার আর কোনো সন্তান নাই। ইকরা অনেক কষ্টের সন্তান। ইকরার বাচ্চাটাকে ওর মা বাবার কাছেই তো দেওয়া উচিত না? আপনাদের কাছে কি মনে হয়, মানবিক দিক থেকে কি মনে হয়? আপু, আমরা ভিডিও থেকে যতটুকু জানতে পেরেছি, কয়েকদিন পর হয়তো বা রিজিকের